তো এই রাউন্ডে কাজটি আমি শেষ করে আসলাম। ব্যাক লুপে যে রাউন্ডটি হলো ইনক্রিজ হলো। এখন যে ইয়েতে যে ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করেছি, অর্থাৎ আগের রাউন্ডে তো 8 ডাবল ক্রোশে করেছি, সেই 8 ডাবল ক্রোশের উপরে লাস্টেরটা এসে 2 ডাবল ক্রোশে করতে হয়েছে একই ঘরে। তো 2 ডাবল ক্রোশে যে ঘরে করেছি সেখানে লাস্ট যেই ডাবল ক্রোশেটা আছে সেইখানে এসে এই সুতাটা আমি এটা জয়েন করে দেব। এই সুতাটি জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এখান থেকে একটু ডিজাইনটা অন্যরকম হবে। এইভাবে হুকের মধ্যে সুতা এভাবে একবার, দুবার, 3 বার পেঁচাতে হবে। পেঁচিয়ে এই যে মাঝখানে যে এই যে ফাঁকাটা আছে, অর্থাৎ এই যে এই রকমের যে গ্যাপটা রয়ে গেছে, সেই গ্যাপের ভিতর থেকে হুকটা ঢুকিয়ে এই যে এইখানে যে সিঙ্গেল ক্রোশে করেছে একটা, অর্থাৎ এই যে এই জায়গায় যে সিঙ্গেল ক্রোশে করেছি সেইখান থেকে দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে। তখন এই যে 2টি করে লুপ থেকে হুকটা বের করে নিয়ে আসতে হবে। 2টি করে লুপের ভিতর থেকে হুকটা এইভাবে বের করে নিয়ে আসতে হবে। এই যে এইভাবে। তখন এই লুপটা হবে এরকম। তখন তারপরের যে গ্যাপটা, তারপরের যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করতে হবে। তারপরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে, অর্থাৎ একটি ঘর স্কিপ করতে হবে। প্রথম আরেকবার বলি, যে ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশে করেছি সেই 2টি ডাবল ক্রোশে লাস্ট ডাবল ক্রোশেটাতে জয়েন করে এরকম ডিজাইন তুলব। ডিজাইন তুলে পরের যে ডাবল ইয়েটা আছে, চেনটা আছে, অর্থাৎ এই রাউন্ডে পরের রাউন্ডে প্রথম যে ইয়েটা হবে সেটাকে স্কিপ করে তারপরের ঘরে এসে এইভাবে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এভাবে 8টি সিঙ্গেল ক্রোশে হবে। 1 2 3 4 5 6 7 এই যে 8 লাস্টের এই যে একই ডাবল ক্রোশের মধ্যে ইয়ে করেছিলাম, যেটাতে একই ঘরে 2টি ডাবল ক্রোশে, এই 8 এইখানে এসে করে দিলাম। এইখানে আবার এই যে এই ডিজাইনটা করতে হবে। হুকে সুতা 3 বার পেঁচাতে হবে। 1 2 3 3 বার পেঁচিয়ে এইটার ভিতর থেকে যে ফাঁকাটা আছে এটার ভিতর থেকে দিয়ে সুতাটা এইভাবে টেনে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে 2টি করে লুপের ভিতর থেকে হুকটা বের করতে হবে। এইভাবে করলাম। এখন এই যে যে ঘরে এই কাজটা করেছি তারপরের যে ঘরটি আছে সেটা স্কিপ করব। তারপরের ঘরে গিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। তাহলে এইভাবে 8টি সিঙ্গেল ক্রোশে হবে। 3 4 5 6 7 এই যে 8। এই যে দেখেন একই ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই। এখন এখানে আবার এই জায়গার মতোই সুতা 3 বার পেঁচাতে হবে। আমি আরেকবার দেখাই। এই যে 1 2 3 3 বার পেঁচে এই ফাঁকের এই যে স্পেসটা আছে সেটার ভিতর থেকে গিয়ে এই যে ওখানে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেইটার ভিতর থেকে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। 1 2 3 এই যে এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এই রাউন্ডের কাজ পুরোটা শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটি আমি শেষ করে এসেছি। এখন প্রথম যে এখানে সিঙ্গেল ক্রোশে নিয়ে কাজটি শুরু করেছিলাম সেইখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি।
দিয়ে এখান থেকে আমি 5 চেন একটাই করব, একটি চেন নিব, নিয়ে এই একই লুপের মধ্যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে পরের যে চেনটি আছে সেটি এবং তারপরের চেন, এই দুটিকে স্কিপ করে তৃতীয় চেনে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব। এখন এখান থেকে নিব 3 চেন, 1 2 3। 3 চেন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ করে, নিচের যে একটি 1 চেন স্কিপ করে পরের চেনে এসে ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব এবং এর পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব। এখন এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে এই যে পরের যে চেনটি আছে সেটি স্কিপ করব এবং তারপরের চেন স্কিপ করে এর পরের চেনে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে পরের যে দুটি ঘর স্কিপ করে থার্ড চেনে এসে একটি ডাবল ক্রোশেট করব এবং এর পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের চেনের একটি ডাবল ক্রোশেট করব। এখন এটা এই রকমের হলো। এখন এখান থেকে এই যে এখানে যে রকমের 3টি চেন নিয়েছি সেই রকমেরই 3টি চেন নিব। 3টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে পরের ঘরে এসে ডাবল ক্রোশেট করব। এই যে এখানে যেরকম 1 চেন স্কিপ করে পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছে পরপর, এইরকমই তারপরে চেনে একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5। 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করব, থার্ড চেনে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এখান থেকে আবার 5 চেন নেব, 2 3 4 5। 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করে থার্ড চেনে এসে এক ডাবল ক্রোশেট করব এবং তারপরে ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব এবং তারপরে ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই যে এরকমের হলো। এরকম একটি ডিজাইন তৈরি করার পরে তারপরে 3টি চেন নিয়ে নিচ থেকে একটি চেন স্কিপ করে এরকমের হবে। যে এটা যেরকম করেছিলাম এটা এরকমের হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও একটি করে দেখাই। এখন এখান থেকে 3টি চেন নেব, 3টি চেন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব এবং তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে করব। এখন এখান থেকে 5 চেন নিয়ে নিচ থেকে 2 চেন স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করে তারপর হচ্ছে গিয়ে 3 ডাবল ক্রোশে করব। যে তাহলে এরকমের ডিজাইন হবে। তো পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে আসছি। এই রাউন্ডের কাজটি আমি শেষ করে এসেছি। এখন একটু খেয়াল করে দেখুন, এখানে আমি জয়েন করার পর এই যে এরকমের যে 5 চেইনের যে ইট আছে
সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে এই 3টি যে ডাবল ক্রোশে, এটা প্রথম ডাবল ক্রোশের এখানে চলে এসেছে, স্লিপ স্টিচ দিয়ে এইখানে চলে এসেছে। এখান থেকে পরের রাউন্ডটা শুরু করব। তো এখন এখানে আমি 3টি চেন নিয়ে নিব, 1 2 3, 3 চেন নিয়ে এই যে প্রথমটাতে এই যে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে, এইভাবে করতে হবে এটা। তারপর এটা নর্মাল যেভাবে ডাবল ক্রোশে করি সে সেম একইভাবে এখানটায় এটাই হবে। করলাম। এখন এখান থেকে এখানে কোনো কাজ নেই, এখানে 3 চেনই নিয়ে নিতে হবে। 3 চেন নিয়ে তারপর আবার এই যে 3 চেনের মাথায় 3 চেন করব, ওয়ান ডাবল ক্রোশে করে দিলাম, এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দিলাম। তারপরের মাঝখানেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে, তারপর নর্মাল ডাবল ক্রোশে নিয়ে নেব। এখন এইখানটাতে কাজ হবে, এই যে 5 চেনের যে গ্যাপটা আছে সেখানে কাজ হবে। এখন এখানে থেকে 3 চেন নিতে হবে, 1 2 3, 3 চেন নিয়ে এই যে প্রথম যে লুপে আছে সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব এবং তারপরেরটাতে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে এবং এটা নর্মাল ডাবল ক্রোশে হবে। আর এখানে যে 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে কোনো কাজ হবে না এই রাউন্ডে। 3 চেনের উপরে 3 চেনে নিব, নিয়ে এই যে এই কাজটা এটার মতোই সেমভাবেই করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব। তারপর হচ্ছে গিয়ে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে, তারপর নর্মাল ডাবল ক্রোশে। আর এখানটাতে এটার মতোই কাজটা হবে। 3 চেন নিয়ে 1 2 3, 3 চেন নিয়ে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3 চেন নিব, নিয়ে এখানটা এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। মানে এই কাজটাই রিপিট হতে থাকবে পুরো রাউন্ডে। এটার লুকটা এরকম আসবে।